কাটা নিয়ে আসবা, নেল কাটা সব কাটা। ডিভিশনের কাগজ পৌঁছেছে, ডিভিশনের কাগজ পৌঁছেছে। প্রফেসর কলিমুল্লাহকে আদালতে হাজির করা হয়েছিল, দুদকের পক্ষ থেকে আপনাদের কি আবেদন ছিল? প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, সাবেক ভিসি রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়, ওনাকে আজকে আপনার বিজ্ঞ আদালতে গ্রেপ্তার করে দুদকের একটি মামলা উপস্থাপন করা হয়। দুদকের পক্ষ থেকে আমাদের আবেদন ছিল যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, দুদক অনুসন্ধান করে আপনার সেই অভিযোগটা সত্যতা পেয়েছে। আমরা সে কারণে তার মানে সিডব্লিউ মূলে তাকে জেল হাজতে প্রেরণের জন্য আমরা পরে কি আবেদন করেছি। বিজ্ঞ আদালত আসামি পক্ষের আবেদনও শুনে উভয় পক্ষের আবেদনে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেছে। প্রফেসর কলিমুল্লাহর বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে? দেখুন, সেখানে যে অনুমোদিত নকশা ছিল, তিনি সেই নকশা ভায়োলেশন করে নতুন করে ভবনের জন্য দেখা গেলো যে একটা ভবন রয়েছে, সেই ভবনের উপরে কিন্তু আপনার নকশা অনুযায়ী সংস্থান করা যেত, সেটা না করে নতুন করে আবার ভবনের জন্য তিনি বাড়তি সরকারের যে এই আপনার ব্যয় করিয়েছেন। এছাড়া আপনার গভর্নমেন্টের যে ওইখানকার যে ভ্যাট ট্যাক্স যেগুলো রয়েছে, সে কর্তৃত্ব অংশ তিনি যথাসময়ে ব্যাংকে জমা না দিয়ে সেগুলো আপনার আত্মসাৎ করেছে। প্রফেসর কলিমুল্লাহ আদালতের কাছে আত্মপক্ষ সমর্থন করে উনি যে আসলে শিক্ষিত মানুষ বা ভালো পজিশনে ছিলেন সেগুলো বলছেন। এখন সেগুলো তো আসলে উনি শিক্ষিত মানুষ এবং কি বলেছেন আমরা যে উনি আপনার বিশ্ববিদ্যালয়ের আপনার ভিসি ছিলেন, এগুলো বলেছেন। আর যেটা বলেছেন যে উনি বিশ্ববিদ্যালয়ের জন্য দৈনিক প্রায় 17 ঘন্টা কাজ করেছেন। তো আমরা আমাদের অনুসন্ধানে আরেকটা অনুসন্ধান চলছে, সেই অনুসন্ধানে আমরা পেয়েছি যে উনি এখানে শ্যামলীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটা লিয়াজো অফিসার ছিলেন, সেখানে এসে জাস্ট হলো প্রয়োজনীয় সিগনেচারগুলো করে দিতেন। এছাড়া আমরা প্রফেসর কলিমুল্লাহকে তো আমরা সকলেই চিনি, দেখি উনি প্রায় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রতিদিনই আপনি হলো টক শোতে থাকতেন। তো যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়তে রংপুরে যদি উনি অবস্থান করতেন, ঢাকাতে থাকতেন কীভাবে? আচ্ছা, আপনি যে প্রসঙ্গ আনলেন, বিজ্ঞ আদালত তখন বলেছেন যে আপনি কি করেছেন সেটা আপনি নিজে জানেন, আলিমুল গায়েব জানে, দুদক জানার চেষ্টা করছে এবং দুদকের মাধ্যমে কিছুদিন পর এই দেশের মানুষ জানবে। কলিমুল্লাহ নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং হলো আপনার এইগুলা প্রোপাগান্ডা হিসাবে সাবেক আপনার একজন মন্ত্রী রয়েছেন দীপু মনির কথা বলছেন যে এই দীপু মনির সাথে ওনার হয়তো বা কোনো ক্ল্যাশ আছে, সেই কারণে এই ধরনের প্রোপাগান্ডা। উনি কি এক্স্যাক্টলি আপনার এই প্রসঙ্গে খুব আদালত কবর এবং জেলখানার কথা বলেছে, যে কবর এবং জেলখানায় আসতে হয় একা, যেতে হয় একা। আদালত কিছু কথা বলেছেন যে আসলে এখানে আপনাকে একাই আসতে হবে এবং জেলখানে আপনাকে একাই যেতে হবে। আদালত ঠিক কি বলেছেন? আদালত আসলে ইন জেনারেলি মানুষকে একটা আপনার সমাজের প্রতি একটা মেসেজ থ্রো করেছেন, যেটা হলো যে আমরা নিজেদের মানে সন্তান বা পরিবারের সদস্যদেরকে ভালো রাখার জন্য উচ্চাভিলাষী জীবন দেওয়ার জন্য আমরা দুর্নীতি করে আপনার বিদেশে পাচার করি, অথবা তাদেরকে ভালো রাখার জন্য যাদেরকে ভালো রাখার জন্য আমরা এটা করি, তারা দেখা গেলো যে বিদেশে গিয়ে আপনার ভালো থাকে, ভালো খায়, ভালো পরিধান করে এবং ভালো জায়গায় পড়াশোনা করে, মার্কেটিং করে। কিন্তু যিনি দুর্নীতি করেন, যাদের জন্য করেছেন তারা তো এটা করে, যিনি দুর্নীতি করেন তাকে একটা সময় জেলে যেতে হয় এবং জেলে পচে মরতে হয়। এটাই আদালত আসলে সমাজের প্রতি একটা মেসেজ থ্রো করেছেন যে যাদের জন্য করবেন
তারা তো ভালো থাকবে, কিন্তু আলটিমেটলি আপনি ভালো থাকতে পারবেন। বিগত বলেছেন যে যারা বড় বড় কর্মকর্তা থাকেন ওনারা যখন কর্মস্থলে থাকেন অনেক দুর্নীতি করেন, কিন্তু পরবর্তীতে যে যদি ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় মামলা মোকদ্দমা একাই ওনাকে ওগুলো হ্যান্ডেল করতে হয় এবং কবরে গেলে আপনাকে একাই যেতে হবে।